রামকে কি ভুলে গেছেন আপনারা কি একবার? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? 2009 ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়িঘোড়া করেছে না, কিছু পোলাপান আছে তাদের গাড়িঘোড়া করেছে। এখন এই গাড়িঘোড়া যারা এইভাবে পুরাবে তারা দেশের সম্পদ নষ্ট করবে আর যে দিল্লিতে আরামে বসে থাকবে তাকে কি আমরা এই দেশে আসতে দিব? তার থেকে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। আমি আবারও আওয়ামী লীগের নেত্রী হাসিনার আমাদের এই সবে প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনাদের আমাদের দেশের জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর 8 বছর জেল খাবেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুরা, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী আর ক্ষমা করবেন না। কারণ আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে নির্ভর করেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। আপনার কাছে অনুরোধ জানাবো, আমার ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে আমি অনেক পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আমার জীবনের শেষ নির্বাচনে আমার বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে চলা বা কাজ করা সম্ভব না। তাই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এবার আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের কাজ করার সুযোগ করেছেন।